গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে। এবং আজকের এই স্পেশাল সেশন আমরা শুধুমাত্র পঞ্চায়েতের সিলেবাস, কত নম্বরের পরীক্ষা হয়, কোন কোন জায়গা থেকে পরীক্ষার কোশ্চেন তোমরা পাবে, সেই জায়গাটা আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আড্ডা 247 বেঙ্গলি সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের কি গিফট দিচ্ছে সেটাও কিন্তু আজকের এই সেশনে দেখে নেব। তো এই সেশনটা অনলি ফর ডব্লিউবি পঞ্চায়েত রিলেটেড, তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের পরীক্ষাটা দিতে চলেছো বা পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই ক্লাসটি বা এই সেশনটি হেল্পফুল হচ্ছে। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই সেশনটিকে দেখো, যেখানে আমরা পঞ্চায়েতের A to Z সম্পূর্ণ কিছু আলোচনা করে দিচ্ছি উইথ সিলেবাস এবং তোমার জন্য সরস্বতী পুজো উপলক্ষে কি স্পেশাল গিফট রয়েছে সেটা। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশন। তো যারা যারা এই সেশনটি দেখছো কাইন্ডলি একটু সেশনের লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় চাকরির প্রস্তুতি অর্থাৎ পঞ্চায়েতে ৭,২১৬টি পোস্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছো, তাদের কাছে এই সেশনটি প্রচণ্ড হেল্পফুল। তো একটু শেয়ার করে দাও এবং ফ্রি ক্লাস কিভাবে হচ্ছে সম্পূর্ণ কিছুই কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো শুরু করা যাক সেশনটি। তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগেই আমাদের কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে পঞ্চায়েতের এক বিপুল পরিমাণ শূন্য পদের ঘোষণা। তবে এই শূন্য পদের ঘোষণা আজ থেকে হয়নি, অনেক দিন ধরেই প্রচেষ্টা চলছে। তো ফাইনালি মন্ত্রিসভা সেটাকে কিন্তু একদম ডিক্লারেশন করেছে। তো এই মুহূর্তে আমাদের রাজ্যবাসীর বা রাজ্যের যারা কম্পিটিটিভ এক্সাম বা চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদের কাছে একটা আকর্ষণীয় চাকরি হিসাবে পঞ্চায়েতকে তারা সহজেই কিন্তু বেছে নিতে পারে। কারণ এই পঞ্চায়েত পরীক্ষার যদি আমরা যোগ্যতা দেখি, তাহলে 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত পুরোটাই কিন্তু কভার করছে এই পরীক্ষার ক্ষেত্রে। তাই যারা 8 পাস করেছো তারাও এই পঞ্চায়েত দিতে পারছো নির্দিষ্ট কিছু পোস্টে। যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো শুধুমাত্র, তারা মাধ্যমিক পোস্টের কিছুর জন্য, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনদের জন্য কিন্তু পোস্টগুলো রয়েছে। তাই সবার ক্ষেত্রে এই চাকরিটা কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব হবে, এটা কিন্তু রয়েছে। 2 নম্বর, এটা রাজ্যবাসীর বা রাজ্যের ক্ষেত্রে, রাজ্যে যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে আরও একটা আকর্ষণের জায়গা হলো এই পরীক্ষায় বয়সের সীমা কিন্তু 18 থেকে 40 বছর করা হয়েছে। সুতরাং 40 বছর মানে একটা অনেক বছর সময়ের জন্য পরীক্ষাটা। সুতরাং পরীক্ষাটা অবশ্যই রাজ্যবাসীর ক্ষেত্রে আকর্ষণীয়। তবে তার সঙ্গে সঙ্গে এটাও সঠিক যে এই পরীক্ষায় কিন্তু হতে চলেছে কম্পিটিশন। কারণ কম্পিটিশন এই পরীক্ষায় সব থেকে বেশি হবে, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। কারণ বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষাটা বসবে, পরীক্ষায় দিতে আসবে এবং তাদের কম্পিটিশন লেভেল অনেকটা কিন্তু হাই হবে অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায়। তাই প্রস্তুতি তোমাকে কিন্তু অবশ্যই নেওয়া শুরু করতে হবে, তুমি যেখান থেকেই নাও না কেন। এবং প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই সিলেবাসটা জেনে রাখতে হবে। তবে সিলেবাসটা দেখানোর আগে তোমাদের কাছে জাস্ট একটা কথাই বলবো, এটা যে প্রিভিয়াস যেটা রয়েছে সেই সিলেবাসের ওপরেই কিন্তু দেখানো হচ্ছে। কারণ নতুন সিলেবাস এখনো অ্যালাইন হয়নি, নতুন সিলেবাস এখনো আসেনি। তাই মনে করা হচ্ছে আগের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুসারেই পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে। পরীক্ষায় কিছু টার্ম কন্ডিশনও নতুনভাবে অ্যালাইন করা হয়েছে, তোমরা সেটা পড়েছো। যেমন এই যে এখন আমরা যে ব্যবস্থার মাধ্যমে যাচ্ছি বা আগে যে ব্যবস্থাটা চলেছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেখানে অনেক জায়গাতেই দুর্নীতি আমরা দেখেছি, যেটা আমাদের নিত্য নতুন খবরে এসেছে। তাই দুর্নীতি যাতে রোধ করা যায় তার জন্য এই পরীক্ষার ক্ষেত্রে নতুন এবং বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, যেটাও কিন্তু সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে কিন্তু এসেছে। একটু অবগত করিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে এই পরীক্ষা নেবার জন্য আলাদা একটি সেল তৈরি হয়েছে, যেখানে বিডিও থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক পদগুলো কিন্তু রয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবর্গরা এর সঙ্গে কিন্তু যুক্ত নয়, সেটা আগেই জানানো হয়েছে। পরীক্ষার শুদ্ধতা, পরীক্ষায় যাতে দুর্নীতি না আসে, শুদ্ধভাবে পরীক্ষা হয়, তার জন্য পরীক্ষাটা অফলাইনের বদলে অনলাইনেরও কিন্তু করার চিন্তা ভাবনা করা হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার যে
ফলাফল বেরোবে সেটা কিন্তু অনলাইনে পাবলিশ হবে উইথ নাম, রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এবং সে কত নাম্বার পেয়েছে, যেটা সবাই কিন্তু দেখে নিতে পারবে। সুতরাং এবার যে পরীক্ষাটা আসছে সেটা এই সরকারের নির্দেশনামা যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই এটা একটা ফেয়ার ওয়েতে হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাই। তাই প্রস্তুতি তোমার উপরে ডিপেন্ড করবে, তুমি এখন নেবে না ফর্ম ফিল আপ করার পরে নেবে, সেটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে। 2 নম্বর বা 3 নম্বরে যদি যাই, পরীক্ষার ফর্ম স্যার কবে বেরোবে? কোথাও তো দেখতে পাচ্ছি না। দেখো, পরীক্ষার ফর্ম বেরোনোর আগে পুরো সিস্টেমটা করতে হবে, কারণ বুঝতেই পারছো এত পরীক্ষার শূন্যপদ আর পরীক্ষার্থীর সংখ্যা তাহলে কত লাখ হবে সেটা বুঝতে পারছো। তাহলে এত লাখ পরীক্ষার্থীকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, তাদের সিট অ্যারেঞ্জমেন্ট হবে কিভাবে, তাদের কোন স্টেপে পরীক্ষা নেওয়া হবে, সেটার জন্য তো কিছুদিন সময় লাগবে। তার জন্যই এটা বেরোতে একটু দেরি হচ্ছে। তবে আশা রাখি খুব শিগগিরই চলতি মাস বা তার পরের মাসের প্রথম দিকে হয়তো এই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটা নতুন মোড় খুঁজে পাবো। তো দেখো, প্রিপারেশন আমাদের আগে রাখতে হবে। বেরিয়ে গেলে পঞ্চায়েতের ফর্ম বেরিয়ে গেলে তোমরা ফর্ম ফিল আপ করবে, খুব শিগগিরই পরীক্ষা হবে। কারণ পঞ্চায়েতের পরেই কিন্তু আমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষাটা কিন্তু পেছনেই দাঁড়িয়ে আছে। সুতরাং দেখবে কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার সম্ভবত সেই বিষয়েও কিন্তু অবগত করাবে আমাদের। তো এই যে পরীক্ষাগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের পাখির চোখ ধরতে হবে যারা এটাকে দিতে চাও, কারণ এই পরীক্ষাটা নেক্সট টাইম কবে হবে সেটা তো বলা যায় না বা বলতে আমরা পাচ্ছি না, সেটা সরকারের উপরে নির্ভর করে। তবে ভবিষ্যতে কি হবে সেটার থেকে সব থেকে বড় ব্যাপার বর্তমান যেটা রয়েছে সেটার প্রস্তুতি নেওয়া, কারণ আমরা সবাই জানি বর্তমানের উপরে বেস করেই কিন্তু ভবিষ্যৎ নির্ভর করে। তাই তোমার প্রস্তুতি তোমার সাফল্যের চাবিকাঠি কিন্তু হতে পারে। তো চলো এবার আমরা দেখে নিই যে সিলেবাস কি আছে, খুব তাড়াতাড়ি বলে দিই। সিলেবাস যদি দেখি পুরনো সিলেবাস অনুসারে, তাহলে দেখবে এইখানে লিখিত পরীক্ষা হচ্ছে 85 নম্বরের, যেটা পঞ্চায়েত সেক্রেটারিয়েট রয়েছে সেখানে 85 নম্বরের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্টে 5 নম্বরে বলা হয়েছে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে 10 নম্বর বলা হয়েছে। তাহলে টোটাল 100 নম্বরের পুরো পরীক্ষার কথা বলা হয়েছে। তাহলে এই যে 85 নম্বরের পরীক্ষা, এখানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটারও একটা লিস্ট আমি তোমাদের তৈরি করেছি, যেখানে ইংলিশ 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, বাংলা 25 নম্বর এবং জিকের জন্য 10 নম্বর, অর্থাৎ টোটাল 85 নম্বর। তো কোন কোন জায়গা আমরা ভালো করে লক্ষ্য করব এটা যদি দেখি, তাহলে দেখো ইংলিশে নর্মাল যে পরীক্ষাগুলো নাউন, প্রোনাউন বা গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো রয়েছে সেইগুলোর উপরে আমাদের বেশি করে ফোকাস করতে হবে। ম্যাথস যদি দেখি তাহলে অ্যারিথমেটিক, ঠিক আছে, পাটিগণিত, এটা আমাদের ভালো করে পড়তে হবে। মাথায় রাখতে হবে এটা যেই স্ট্যান্ডার্ডই হোক না কেন, এতজন পরীক্ষার্থী এই পরীক্ষাটা দিচ্ছে তার জন্য প্রশ্নের মানও কিন্তু অনেকটাই হাই হবে। তাই প্রশ্নের মান অবশ্যই মাথায় রেখে অ্যাডভান্স অঙ্কগুলোও আমাদের কিন্তু করতে হবে। বাংলার ক্ষেত্রে গ্রামাটিক্যাল পোর্শন অর্থাৎ গ্রামার, এটা তোমাকে দেখতে হবে। আর জিকের ক্ষেত্রে এখানে কিন্তু ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স সব কিছুই রয়েছে। তবে স্পেসিফিক কিছু জায়গা পঞ্চায়েতের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমন আমরা পশ্চিমবঙ্গের ওপরে সব থেকে বেশি জোর দেব। যেমন ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ইতিহাস, ঠিক আছে। যেমন পঞ্চায়েত রিলেটেড কিছু আমাদের পলিটিক্যাল সায়েন্সের পোস্টগুলো রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের জায়গাগুলো রয়েছে, সেইগুলো আমাদের দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, কে কোন মন্ত্রী পদ পেয়েছে, এইগুলো আমাদের জিকের মধ্যেই কিন্তু পড়ছে। তাই জিকে তোমাকে একটু ভাস্ট পড়তে হচ্ছে 10 নম্বরের জন্য। তো এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের সিলেবাস, যেটা পূর্ব পরিকল্পিত অনুসারে রয়েছে। বারবার বলছি নতুন সিলেবাস এখনো পাবলিশ হয়নি, এই সিলেবাসই মোটামুটি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই প্রস্তুতি আমরা কিভাবে পাবো? দুটো ভাবে আমরা এই প্রস্তুতি পেতে পারি, একটা হচ্ছে ফ্রি ক্লাস, একটা হচ্ছে পেইড ক্লাস। যদি ফ্রি ক্লাস দেখি তাহলে সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় আমাদের আড্ডা 247 WBCS টপার চ্যানেলে আমাদের কিন্তু ফ্রি ক্লাস হয়ে থাকে, তোমরা এখানে জয়েন করতে পারো। আমাদের অ্যাপেও কিছু ফ্রি ক্লাস হয়ে থাকে, সেটাতেও তোমরা জয়েন করতে পারো। শুধু ফ্রি ক্লাস নয়, ফ্রি ক্লাসের নোট নেবার জন্য বা PDF নেবার জন্য আমাদের কিন্তু স্পেসিফিক গ্রুপও রয়েছে। তুমি ইচ্ছা করলে সেই গ্রুপেও তুমি জয়েন করে যেতে পারো। গ্রুপে জয়েন্টের জন্য 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আরও একবার নাম্বার বলছি, লিখে নাও, 8013492626।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি গ্রুপ জয়েন পাবে। সেই গ্রুপে জয়েন করে গেলে গ্রুপের জয়েন্ট হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ সেই গ্রুপে সেন্ড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের কথা, আর যদি ফ্রি ব্যাচের কথা। আর যদি আমরা পেইড ব্যাচের কথা বলি তাহলে পেইড ব্যাচ আমাদের রয়েছে, যার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত ব্যাচ। আর এই মিশন পঞ্চায়েত ব্যাচ নিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আরও দুটো ব্যাচ, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা আপকামিং পরীক্ষা আসতে চলেছে, সেই পরীক্ষাটাও কিন্তু তোমরা একই সঙ্গে এই ব্যাচটার মধ্যেই পেয়ে যাচ্ছ। দাম কত শুনলে অবাক হবে, যে আড্ডা 24/7 বেঙ্গলি সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের এই ব্যাচটা 2 বছরের জন্য দিয়েছে 17% ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট কোড হচ্ছে তোমার Y368, ঠিক আছে, এবং সেটা 17% ডিসকাউন্ট প্লাস ডবল ভ্যালিডিটি। মানে তুমি কি পাচ্ছ, এই ব্যাচটা 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুযোগ, এবং এই ব্যাচটার সঙ্গে আরও দুটো ব্যাচ ফ্রি, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ব্যাচই সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবার ভাবছো কিভাবে ভর্তি হবে বা কত দাম, দামটা আগে বলে দিচ্ছি। দামটা হচ্ছে 964 টাকা 2 বছরের জন্য 3টে ব্যাচ। ঠিক আছে, প্রত্যেক মাসে নয় কিন্তু, ওয়ান টাইম 964 টাকা 2 বছরের জন্য গ্রুপ সি, গ্রুপ ডি এবং পঞ্চায়েত। আরও একটা কথা বলে রাখি, এই ব্যাচটায় ভর্তি হলে তুমি লাইভ ক্লাস প্লাস ইবুক সবকটাই পাচ্ছ। লাইভ ক্লাসগুলো লাইভ হয়ে গেলে রেকর্ড ভার্সনে থাকছে, অর্থাৎ ধরো তুমি আজকের ক্লাসটা দেখতে পারলে না, সেই ক্লাসটা তুমি কিন্তু রেকর্ড ভার্সনে পেয়ে যাবে। যতক্ষণ খুশি, যতবার খুশি, তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারবে। তো চলো এবার আমরা বলে দিই কিভাবে তুমি আড্ডা 247 অ্যাপের মাধ্যমে এই ব্যাচটা পারচেস করতে পারবে বা এই ব্যাচটা কিনতে পারবে। তার আগে বলি, যদি ব্যাচটা তুমি নিতে চাও অবশ্যই তুমি যোগাযোগ করতে পারো নাম্বার 8013492626 এই নাম্বারে। তো চলো দেখে নিই অ্যাপের মাধ্যমে তুমি কিভাবে এই ব্যাচটা নিয়ে নিতে পারবে। তাহলে আমরা এবার দেখে নিই আমরা মোবাইল ফোন থেকে কিভাবে মিশন পঞ্চায়েতের ব্যাচটি কিনে নিতে পারি। তো প্রথমেই আগে আড্ডা 247 অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করলেই এরকম একটা অ্যাপ তুমি দেখতে পাবে, আশা করি দেখতে পাচ্ছ। সেই অ্যাপটাকে তুমি টাচ করো, টাচ করলেই দেখবে তোমার এরকম একটা পেজ আসছে, যেখানে নিচে হোম, তোমরা আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। দেখো নিচে তোমার কি লেখা রয়েছে, হোম, কমিউনিটি, মাই কন্টেন্ট এবং স্টোর। তোমাকে কি করতে হবে, স্টোর অপশানে গিয়ে টাচ করতে হবে। বাংলাতে যদি তুমি দেখো তাহলে এটা দোকান অপশানও তুমি পাবে। তাই দোকান বা স্টোর অপশানে যখনই তুমি টাচ করবে দেখবে তোমার কাছে এই পেজটা খুলেছে, যেখানে তোমার ডবল ভ্যালিডিটি সব কটাতে দেখাচ্ছে। এবার তোমাকে কি করতে হবে, দেখো ফাইন্ড কোডস বাই প্রোডাক্ট টাইপ লেখা আছে, সেইখানে গিয়ে তোমাকে লাইভ ক্লাস, যেখানে দেখতে পাচ্ছ লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাস অপশানে টাচ করতে হবে। যেই তুমি টাচ করলে দেখবে অনেকগুলো ব্যাচ তোমার সামনে চলে এলো। তুমি এবার স্ক্রল করে প্রত্যেকটা ব্যাচ দেখে নিতে পারো, বা কোন ব্যাচটা তোমার দরকার সেই ব্যাচ নিতে পারো। আজকে যেহেতু মিশন পঞ্চায়েত নিয়ে বলছি, তাই মিশন পঞ্চায়েত লেখা যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাতে তোমাকে টাচ করতে হবে। টাচ করলেই এই পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হলেই তোমাকে দুটো জিনিস দেখো লেখা আছে, একটা লেখা আছে VAL15 কুপন অ্যাপ্লাইড, আরেকটা লেখা রয়েছে ইউজ কয়েন 117 টাকা 60 পয়সা। তোমাকে কি করতে হবে, এই যে ইউজ কয়েন যেখানে লেখা আছে, এই যে পাশের বক্সটা, এই বক্সে টাচ করতে হবে। টাচ করলে দেখতে পাচ্ছ নীল একটা রাইট হয়ে গেছে, মানে তুমি কয়েনটাকে ইউজ করে ফেলেছো। আর ইউজ কয়েনের ঠিক ওপরে যেখানে VAL15 কুপন অ্যাপ্লাইড লেখা রয়েছে, সেখানে তোমাকে কি করতে হবে, জাস্ট একটা এরকম টাচ করতে হবে। টাচ করলেই এই পেজটা খুলে যাবে। খুলে গেল। খুললে এবার তোমাকে দাম কমানোর জন্য কুপন অ্যাপ্লাইড করতে হবে। দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাভেলেবেল অফার্স, আর এই যে এখানে কি লেখা রয়েছে এন্টার কুপন কোড। তোমাকে এখানে টাচ করলেই দেখবে এরকম একটা কিপ্যাড ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমাকে টাইপ করতে হবে, কি টাইপ করতে হবে তোমাকে, Y368, ঠিক আছে। লিখলে, লেখার পর এই যে বক্সের মধ্যে যে অ্যাপ্লাই বটনটা আছে সেই অ্যাপ্লাই বটনে প্রেস করতে হবে, ঠিক আছে। প্রেস করলেই দেখবে দেখা আছে কি 964 টাকা, ক বছরের জন্য, 2 বছরের জন্য।
এবার তোমাকে এই যে লাল রঙের যে বাই নাও আছে সেটাতে তোমাকে কি করতে হবে, টাচ করতে হবে। তাহলে টাচ করলেই তোমার পেমেন্ট মোড অপশানটা খুলে যাচ্ছে। এবার তুমি যা দিয়ে পেমেন্ট করতে চাও তুমি সেই অপশানে টাচ করে তুমি কি করো, একদম পেমেন্ট মোডে যাও এবং তুমি পেমেন্ট করে দিতে পারো। এই যে যদি তোমার মোবাইলে ফোনপে বা গুগল পে না থাকে তাহলে অন্যের কারো ফোনপে বা গুগল পে থাকলে তাহলে তার কুপন আইডি ইউজ করতে পারো তুমি, করে তুমি এখানে পেমেন্ট নাও করতে পারো। আবার অথবা যদি তুমি মনে করো যে তুমি কারো ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করবে তোমার, তাহলে এই যে কার্ড সেকশানে গেলেই তুমি কিন্তু কার্ডের অপশান পাবে এবং সেখানে গিয়ে তুমি কি করতে পারবে, তোমার পেমেন্ট করে দিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তুমি কিন্তু তোমার পেমেন্ট করে নিতে পারো। মাথায় রাখবে এই যে ডাবল ভ্যালিডিটি এটা কিন্তু আজকের জন্যই প্রযোজ্য এবং এটা সরস্বতী পুজো উপলক্ষে তোমাকে কিন্তু দেওয়া হয়েছে। তাই মাথায় রাখবে এই যে পঞ্চায়েতের যে ব্যাচটা তুমি দেখছো, এই পঞ্চায়েতের ব্যাচটা ভর্তি হলে তুমি কিন্তু আরও দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। কি সেটা? সেটা হচ্ছে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা আপকামিং পরীক্ষা আসতে চলেছে, ফর্ম ফিল আপ করা মানে নোটিফিকেশন আসতে চলেছে, সেই পরীক্ষাগুলো কিন্তু পাবে। তাই 2 বছরের জন্য কোর্স মাত্র 964 টাকায় তিনটি কোর্স তোমরা পেয়ে যাচ্ছ এই একটি টাকাতে। তাই এখনই তোমার নিচের নাম এনরোল করো এই ব্যাচে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো বেস্ট অফ লাক প্রত্যেককে আপকামিং 3টে পরীক্ষার জন্য। চলো দেখা হচ্ছে আমাদের ব্যাচে। তো তোমরা যারা যারা এখনো এই ব্যাচটা এনরোল করোনি তোমরা অবশ্যই নিয়ে নাও এই ব্যাচে। থ্যাংক ইউ ভেরি মাচ।